মৌমিতা যাবে কালীনগরে ডাক্তারের কাছে। ও মানে ডাক্তার দেখাচ্ছে, আগের বারে গেছিল, 1 মাস পরে আবার যেতে বলেছিল, তাই সেখানে যাচ্ছে। সকাল সকাল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাছ ধরা শুরু করে দিয়েছি। তো কেন মাছ ধরা শুরু করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের বাড়ির পাশে যে দাদা, আপনারা আগের দিনে ভিডিওতে দেখেছেন, ওদের পুকুর জ্বালানো হয়েছিল, মানে জাল দিয়ে মাছ ধরে নেওয়া হয়েছিল। তো সব মাছ আমরা ধরে নিতে পারিনি আগের দিন, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। তাই আজকে আমার সকাল সকাল প্রায় 4টা থেকে মাছ ধরা শুরু করেছি। আর আজকে আমরা মোটামুটি প্রায় সব মাছ ধরেই শেষ করবো বলে আশা রাখছি। তার কারণ পুকুরের জল একেবারে টোটালি সব খারাপ হয়ে যাচ্ছে। আমাদেরকে তাড়াতাড়ি মাছগুলো সব ধরে নিতে হবে, নাহলে মাছগুলো সব মরে যাবে। কারণ প্রত্যেক দিন সকালবেলা দেখা যাচ্ছে পুকুরের মাছ ভেসে যাচ্ছে। তো যার জন্যই আমরা মাছ ধরা শুরু করেছি। আর দেখতে পাচ্ছেন যে কত বড় বড় মাছ আমরা ধরছি। এগুলো অনেকটাই বড় বড়, ক্যামেরায় হয়তো আপনারা ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু এক একটা 800, 900, 1 কেজি গায়ে মাছ আছে। আর এইবার আমরা একটা জায়গায় ঘেরা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। এই যে পালাটা টেনে তুলছে দাদা, ওর নিচেই একটা ভেটকি মাছ ভেসে উঠেছে, ওই যে হাতের কাছেই একদম, দেখবেন বেশ বড়, ওই যে সাদা মতো দেখা যাচ্ছে। ও আর কি ওখান থেকে বেরোতে পারছে না, একেবারে নাজেহাল হয়ে গেছে। ওকে ওখান থেকে ধরে নিলাম, ধরে ওকে রেখে দিলাম। তারপরে আরও আমরা এখানে ঘেরা দিচ্ছি। আর এখানে ঘেরা দেওয়ার পরে যখন জালটা টেনে তুলেছি, আপনারা দেখতে পাবেন একটা বড় সাইজের লাইলেন্টিকা মাছ, যেটা প্রায় 500-600 ওজন হবে। আর মানে এতটাই চওড়া সেটা যে হাতে ধরা যাবে না, ও হাতে ধরতে গেলেই পালাবে। আর সাথে একটা বড় পোনা মাছ উঠে, যেটা 700-800 ওজন হবে। তো আপনারা দেখতে থাকুন। আমরা ঘু দিয়ে ঘাসগুলোকে টেনে আস্তে আস্তে উপরে তুলে দেবো। তারপরে যখন জাল টানবো আপনারা দেখতে পাবেন। আর এখন অনেকটা গরম পড়ে গেছে, ওই জন্য ফার্স্ট সকালেও মাছ ধরছি, তাও কোনো ঠান্ডা লাগছে না আমাদের, কারণ এখন ঠান্ডা আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আমরা প্রায় 4:20 থেকে মাছ ধরা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন জালটা ভালো করে ঘিরে রাখছি। পর্দা বলছে যে আছে একটা মাছ আছে। আমি বলছি ভেতরে যেন থাকে, বাইরে যেন না যায়। তাই পা দিয়ে একটু লাথি মেরে দিচ্ছি, যাতে পিছন দিকে চুলের দিকে চলে যায়। কারণ ওদিকে থাকলে ঠিক ঘায়ে উঠে যাবে, বাট এই দিকে থাকলে বেরিয়ে যেতে পারে লাফটাপ মেরে। এখন পরিষ্কার করে নেবো ভালো করে ঘাসগুলো, তারপরে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে সেই লাইনের দিকটা, ক্যামেরায় হয়তো অনেকটা ছোট লাগছে, কিন্তু সামনাসামনি কিন্তু বিশাল বড়। এটাকে গোটা যদি ফিশ ফ্রাই করে খাওয়া যায় না, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখতেই যাচ্ছে ফিশ ফ্রাই করে খুব অসাধারণ লাগবে। এটাও বেশ বড় সাইজ। এরকম বড় সাইজের একটা মাছ কিন্তু আমাদের পেটে দিতে দাদা, এটা অসাধারণ। আবার একটা বড় সাইজের কোনো মাছ উঠে আমার যাবে, ওদিকে দাদার জালেও প্রায় ভালোই পরিমাণে মাছ। আমাদের যে জালটা, এই জালটাকে আমরা বাবা মায়ের আশীর্বাদ করি, কারণ এই যে জালটা আমি খেলছি, এই জালটা আমার বাবা হাতে বড় তৈরি করেছে। যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার তারা জানে, এই জালটা শুরু করার সময় আমি অনেকগুলো শট নিয়েছি মা জাল সেলাই করতে পারে। কারণ মেয়ে মানুষ অনেকেই আছে জাল সেলাই করতে পারে না, বাট আমার মা সেটা করতো।
তাই আমি একটা সময় ভিডিও করেছিলাম, আর সেই জালটা কমপ্লিট হয়ে গেছে। আর এই জালে প্রচুর মাছ ধরে খেয়েছি বড় বড় আমরা। এই জালটাকে আমরা বাবা মায়ের আশীর্বাদ বলি। আর এই জালটা মানে কোনো রকম ছিঁড়ুক বা কোনো কিছু হোক সেটা আমরা পছন্দ করি না, বা সেটা আমাদের বুকে লাগে। তো যার জন্য খুব যত্ন সহকারে জালটা আমরা ফেলি, এবং যাতে জালে কোনো রকম কিছু না হয় সেই দিকেও আমরা খেয়াল রাখি। আর জালটা সত্যি খুবই ভালো, প্রচুর মাছ ওঠে। তো মাছ যদি থাকে আপনার মোটামুটি একবার যে ঘায়ে ঢুকবে তার বেরোনোর ক্ষমতা নেই। এত সুন্দরভাবে জালটা ফিনিশিং করেছে আমার বাবা। তো এইবেলা মৌমিতা চলে এসছে এদিকে। টোটাল আমাদের মাছ যা হয়েছে মাছগুলো বাছাই করা হবে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমাদেরকে মাছটা কাঁটায় নিয়ে যেতে হবে, বেশি বেলা হয়ে গেলে আবার মাছের দাম দেয় না। তো যার জন্যই সকাল সকাল যেতে হবে, গিয়ে কাঁটায় দিয়ে আসতে হবে মাছগুলো। তো দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু আমরা ধরেছি, অনেক মাছ আছে। সব ছোটো ছোটো দেখাচ্ছে ক্যামেরাতে, বাট সত্যি বলছি সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন, এগুলো বুঝতে পারতেন এগুলো কিন্তু অনেকটাই বড় মাছ, ছোট ছোট না। এই দুটো ভেটকি মাছ 1 কেজির উপরে, মানে বুঝতে পারছেন। আরও যে পোনা মাছগুলো আছে ওগুলো তো অনেকটাই বড়। এগুলো আলট্রাওয়াইড ক্যামেরায় শট নেওয়া হয়েছে, তাই ছোটো লাগছে। যদি নর্মাল ক্যামেরায় নেওয়া হতো তাহলে একটা বড় লাগতো, কারণ আলট্রাওয়াইডে ভিডিও করলে আপনারা অনেকেই জানেন যে ভিডিওটা অনেকটা পিছিয়ে যায়, এরিয়াটা বেশি ক্যাপচার করে। তো তখনই কিন্তু সব বড় জিনিসগুলো একটু ছোটো হয়ে যায়, যেহেতু দূরে চলে যায়। দেখতে পাচ্ছেন অনেকটাই মাছ কিন্তু ধরেছি। তবে এর আগের দিনে কিন্তু এর ডবল মাছ ধরা হয়েছিল এবং বড় বড় মাছ ধরা হয়েছিল। সেই শটগুলো আমরা নিতে পারিনি, তার কারণ মুরগিটা ঘুমিয়েই ওঠেনি, ঘুমিয়েছিল আপনারা সবাই জানেন। তার জন্য রাগারাগি হয়েছিল। ওর সাথে 3টে তো বড় সাইজের মাছ ধরেছিলাম, একটা প্রায় 2 কেজি ওজনের হবে। সেইগুলো আমার ওই জালেই উঠেছিল, একদম মারাত্মক বড়। সেই মাছগুলো দেখলে আপনাদের মন ভরে যেত। আর এরই মধ্যে আমি আবার একটা মাছ ধরে নিয়ে এসে হাজির, বড় সাইজের, সাথে 2-3টে তেলা থাকে। তো এখন মাছগুলো বাছাই করে নেওয়া হচ্ছে, বাছাই করে ফটাফট করে চালানো চলে যাওয়া হবে। আর আমি ওদিকে জাল ফেলছিলাম পুকুরে, এটা মৌমিতা ভিডিও করছে। এটা সবথেকে বড়। এই মাত্র মাছ টাছ ধরে উঠে আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আমার ব্যাগটা নিয়ে নিয়েছি, এখন আমি যাবো দোকান খুলতে। আর মৌমিতা যাবে কালীনগরে ডাক্তারের কাছে। ও মানে ডাক্তার দেখাচ্ছে, আগের বারে গেছিলো, 1 মাস পরে আবার যেতে বলেছিল, তাই সেখানে যাচ্ছে। তাই ও রেডি হয়ে গেছে সেজে গুজে। আর আরেকটা জিনিস আমি নিয়ে যাচ্ছি রেডি করে। কদিন আগে যে শাড়িটা কিনেছিলাম, শাড়িটার ব্লাউজ লাগাবো, তারপরে ফলস লাগাবো। কদিন পরে ব্লাউজ লাগাবো না, ব্লাউজ কাটাবো, ফলস লাগাবো। আর আমার জন্য খাবার নিয়ে আসবে, ঠিক আছে? খাবার বিরিয়ানি। দোকানদারি করছি, আর আমার দোকানে আরেকটা নতুন দোকানদার চলে এসেছে। দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে দোকানদারি করে। লোক আসলে ওই যে হ্যাঁ এরম বলবে, লোকজন আসলে ওই যে হ্যাঁ, কাস্টমার আসলে কি বলবা? হ্যাঁ কাস্টমার আসলে কি বলবা? হ্যাঁ কাস্টমার আসলে দোকানে কি বলবা? বলবা নাকি? হ্যাঁ ওরম বলবা? ও বাবা, তাই ওরম বলবা তুমি? কাস্টমার আসলে ওরম বলবা? ওরম ওরম ওরম। এইদিকে দেখো, এইদিকে হ্যালো কর দাও, হ্যালো এরম কর দাও, এরম কর দাও, করো এরম, করো এরম, হাই কর দাও, হাই 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 কর দাও, হাই করে দাও। না স্নান টান করে সকালের খাবার খেয়ে দুপুরবেলা সেই যে ঘুমিয়েছি আর উঠেছি 4:30টার সময়। দুপুরের খাবার হয়নি, সে বৌদিরা মাছ দিয়েছিল, রান্না করেছিল, রান্না করে খাওয়া হয়নি। আর মৌমিতা গেছিল ডাক্তার কাছে, ও এসে আমার সাথে ঘুমিয়ে পড়েছে। আমি ভাত খেয়েছি, আমি চান করেছি, চান করে ভাত খেয়েছি, ভাত খেয়ে ওষুধ খেয়েছি, তারপরে ঘুমিয়েছি। এর মতো পুড়ে না। আমি কটার সময় উঠেছি আর তুমি কটার সময় উঠেছো? আমি অনেকক্ষণ উঠেছি, কিন্তু এত গরম লাগছে। আর আমি না সকালে, সকালে তুমি একদম 4:30টার সময়। কালকে আবার আমি উঠেছি, কালকে তো দুপুরে ঘুমাই লাগছে, গরমে ঘেমে যাচ্ছি, তাও পাখা চালাতে দিচ্ছি না আমি। অ্যাকচুয়ালি আমি মানে একটা পাখা অর্ডার দিয়েছি অনলাইনে, মানে আমার সোলার আছে তো, ডিসি পাখা, কারেন্ট চালাবো না বলে বললাম যে কদিন ওয়েট করো, তার জন্যই বন্ধ হয়ে গেছে। দেখ খারাপের কি আছে খারাপ? এই তো কালকে দিনটার পরশু দিনটা, কালকে উঠে যেতে, নাহলে পরশু দিন ঢুকে যেতে পারে। তাহলে কি হলো তাহলে 2 দিন কি গরম সহ্য করে থাকবে নাকি? হাত পাখা আছে তার জন্য, হাওয়া করে দেওয়া তার জন্য। তাই তো ওই হাত পাখা আছে তার জন্য, যতই গরম পড়ুক হাত পাখা আছে। করতে ঘুমিয়ে গেলে না, তারপরে যখন ঘুমিয়ে গেছে পাখাটা তো হাত থেকে পড়ে গেছে, তারপর আবার গরম লাগবে, তখন আবার তারপর আবার দেখবা আপনি হাতে চলে আসবে। হাত পাখায় চাটা খেতে হবে না ও বলছে ঘুমের থেকে পড়ে গেল, ধরো আবার যে গরম লাগবে না, দেখবা আপনি হাত পাখা হাতে চলে এসছে খুঁজতে নাক মুখ ফজলে যাবে, এরকম করে মারছি গালে ঠাস ঠাস করে লাগছে।
ওসব কথা বাদ দাও, আমি ভাত রান্না করে খাবো আজকে, সকাল সকাল খেয়ে ভাত রান্না করে রান্না খাবো। করে খাবো। রেঁধে রাখবা, সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমাবো, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে তো? যাই এখন দোকান দিয়ে, কাজ আছে একটা। কি বললাম আমি? কি দাঁড়াও, সন্ধে হোক, দাদা যাবে। এবার সাইকেল কে নিয়ে গেছে? দাদা নিয়ে গেছে? এমো এদিকে আসো। মমিটাকে একটা সারপ্রাইজ দেব। এই, এটা কি প্রাঙ্ক? ডাকা প্রাঙ্ক? দেখে নিয়ে ক্যামেরাকে এইভাবে সেট করে আগে। আমাদের সেট করে দিই। প্রাঙ্ক। এটা আমার কি প্রাঙ্ক? এটা এটা লোকে ক্যামেরা লুকিয়ে প্রাঙ্ক করে, আর আমি সবার সামনে প্রাঙ্ক করি। আমার মাথাটা ঘুরছে, মনে হচ্ছে পাগল হয়ে জানিল। আমি অনেক প্রাঙ্ক দেখেছি, কিন্তু এরকম প্রাঙ্ক আমি কোনোদিন দেখিনি। এটা আমার স্টাইলের প্রাঙ্ক। আমি ভাবলাম এখানে রেখেছো কি না কি করবা তুমি। তুমি যে ডাইরেক্ট বলে তোমার প্রাঙ্ক, সেটা কি? Yeah.